আসসালামু আলাইকুম। সাহিবজাদা ফারহান এই টি-20 বিশ্বকাপে 2টা সেঞ্চুরি মেরেছেন এবং সত্যি কথা বলতে সাহিবজাদা ফারহানের ব্যাটিংয়ের উপর ডিপেন্ড করেই পাকিস্তান এত দূর পর্যন্ত এসেছে এবং সেমিফাইনালের আশাটা তারা বাঁচিয়ে রেখেছিল। সাহিবজাদা ফারহান একদম সিঙ্গেল হ্যান্ডেডলি পাকিস্তানের পক্ষে ডমিনেট করে গেছেন। তার ব্যাটিং নিয়ে কথা বলতে চাইলে একটা প্যাকেজ দেখানো হচ্ছিল কমেন্ট্রির সময়, সেটা হচ্ছে সাহিবজাদা ফারহান এই টি-20 বিশ্বকাপে যেই রানগুলো করেছেন তার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা। আপনারা সেই ভিডিও প্যাকেজটা যদি ঠিক এই মুহূর্তে দেখে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে সাহিবজাদা ফারহান তার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন। কমেন্ট্রিতে সেই সময়টাতে মার্ক হাওয়ার্ড ছিলেন এবং সেই সঙ্গে কুমার সাঙ্গাকারা ছিলেন। তারা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলেন যে সাহিবজাদা ফারহানের শট নেগোশিয়েট করার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে তিনি প্রত্যেকটা শটকে ফ্রন্ট লেগ ক্লিয়ার করে ডিল করার চেষ্টা করেন বা ফ্রন্ট লেগ ক্লিয়ার করে ডিল করার ক্ষেত্রে এই জায়গাটা তিনি পারদর্শিতা দেখিয়েছেন। হ্যাঁ, ডেফিনেটলি ফ্রন্ট লেগ ক্লিয়ার করা বা এই টাইপের ব্যাটিং করাটা একদম প্রি মেডিটেটেড ওয়েতে এরকম ফ্রন্ট লেগ ক্লিয়ার করে রাখাটা টি-20 ক্রিকেটে আপনাকে সাকসেস দেয়। বিশেষ করে আমরা একটা কথা সবসময় বলি যে স্টাম্প করিডোরের যে বলগুলো বা উইকেট টু উইকেট যে বলগুলো, সেই বলগুলোর এগেনস্টে ব্যাটসম্যানের যখন চান্স থাকে না বা রুম থাকে না, তখন ব্যাটসম্যান আসলে কীভাবে সেই বলগুলোকে ডিল করবেন। আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা ম্যাক্সিমাম স্পিনাররা যখন আসে স্টাম্প করিডোরের বলগুলোতে তাদেরকে ডিসিভ করে ফেলে, তাদেরকে রান নিতে দেয় না। ফারহানের একটা বল দেখায় থিকসানের এগেনস্টে স্টাম্প করিডোরের একটা বল, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে তিনি জায়গা করে নিয়ে তারপর অফ সাইডে শট খেলেছেন। দুশমান চামিরা একটা বল করছিলেন, সেই বলটা ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে অফ সাইডে তিনি শট খেলেছেন। সো এটা তার একটা স্ট্রেংথের জায়গা, সেই স্ট্রেংথের জায়গাটা তিনি নিজেকে পলিশ করেছেন। এই স্ট্রেংথের জায়গাটা নিজেকে পলিশ করেছেন আসলে কিভাবে, এই ব্যাপারে যদি আলোচনা করতে চাই তাহলে গত পাকিস্তান, আরব আমিরাত এবং আফগানিস্তানের মধ্যে একটা ট্রাই সিরিজ হয়েছিল। সেই ট্রাই সিরিজে ফারহানকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস দেখেছিলাম ইনকামিং বলে আউট হতে, ইনকামিং বলগুলোতে আউট হচ্ছিলেন এবং ওই সিরিজে তিনি বা ওই সময়টাতে তিনি ফ্রন্ট লেগটাকে ওইভাবে ক্লিয়ার করতেন না বা ফ্রন্ট লেগটাকে ওইরকম ক্লিয়ার করার মতো পারদর্শিতা তিনি অর্জন করেন নাই। ওই জায়গাটা ওই প্রবলেমটা দেখা যাচ্ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এরপরই সাহিবজাদা ফারহান নিজের ফ্রন্ট লেগ ক্লিয়ার করার প্র্যাকটিসের জায়গাটা করেছেন এবং সেটাতে নিজেকে রপ্ত করেছেন। তবে এই ধরনের ব্যাটসম্যানের একটা অনেক বড় দুর্বলতার জায়গা আছে। ইন্ডিয়ার এগেনস্টে এশিয়া কাপের ম্যাচে হার্দিক পান্ডিয়া অনেক বেশি মাত্রায় ওয়াইড আউটসাইড অফ স্টাম্প যখন তাকে বোলিং করেছিলেন, অনেক বেশি মাত্রায় ওয়াইড লাইনে যখন তাকে বোলিং করেছিলেন, এরকম বেশি ওয়াইড লাইনে বোলিং করলে এই টাইপের ব্যাটসম্যানের কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়। বিশেষ করে আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশন যদি আপনাকে ওইভাবে সাপোর্ট না করে বা আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা যখন ওইরকমভাবে প্রপার না থাকে। সো এটার এই ধরনের ব্যাটিংয়ের বেনিফিটও আছে, আবার কিন্তু আপনি যদি ঠিকঠাক মতো মেনটেন করতে না পারেন, আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশন যদি বেটার না থাকে, তখন কিন্তু একটু ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বলে আপনার আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো অল দ্য ইয়াং ক্রিকেটার্স হু আর ওয়াচিং আউট দেয়ার, এবং তাদের জন্য এই ভিডিওটা করা এই পর্যায়ে। অনেকেই জিজ্ঞেস করেন যে ফ্রন্ট লেগ ক্লিয়ার করে ব্যাটিং করার যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা বা এই ড্রিলটা আমি কীভাবে করব। ছোট্ট একটা জায়গা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার প্রপার ব্যাটিং সেট আপে থাকবেন। প্রপার ব্যাটিং সেট আপে থেকে ঠিক ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গাটাতে আপনি একটা কোন রাখবেন, এরকম কোন বা মার্কার। আপনার কাজটা হবে আপনাকে স্টাম্প করিডোর অফ স্ট্যাম্পে বল করবে আপনার থ্রোয়ার, এবং আপনি প্রত্যেকটা শটের ক্ষেত্রে আপনার মাসল মেমোরিটাকে বিল্ড আপ করবেন। এই পাটাকে আপনি এইখানে রাখবেন। আপনি প্রত্যেকটা শটের ক্ষেত্রে আপনার এই পাটা আপনার এই মার্কারে স্পর্শ করবে বা মার্কারে টাচ করবে। আপনি সেই অনুযায়ী আপনার এই ব্যাটিংয়ের প্র্যাকটিসটা করবেন। আপনাকে ওই পাশ থেকে বল দেবে, আপনি সবগুলোকে ফ্রন্ট লেগ ক্লিয়ার করে তারপর আপনি শট খেলবেন। ফ্রন্ট লেগ ক্লিয়ার থাকলে যে সুবিধাটা হয়, আপনার হেড পজিশনটা ফল করে না। বিশেষ করে আপনি যখন অনেক বেশি মাত্রায় অ্যাওয়ে গোয়িং বল খেলছেন, সেক্ষেত্রে আপনার ফ্রন্ট লেগটা যদি ক্লিয়ার থাকে, আপনার মাথাটা অনেক সময় ফল করে না, মাথাটা অনেক সময় স্টেবল থাকে। দিন শেষে আপনার টো পজিশন বলেন বা ফ্রন্ট লেগ ক্লিয়ার রাখা বলেন, এই সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপনার মাথার পজিশনটাকে ঠিক রাখার জন্য। সো আমরা একটু কয়েকটা ড্রিল দেখি। সো এই ড্রিলে আপনার কাজটা হবে আপনার ফ্রন্ট লেগটা বারবার এই মার্কারটাকে টাচ করবে। সো এই মাসেল মেমোরিটাকে আপনি বিল্ড আপ করবেন। সো এখানে যে বিষয়টা খেয়াল করে দেখলেন যে আমি কিন্তু দাঁড়াচ্ছি প্রথমে ক্লোজ স্টান্সে, দেন আমার কাছে যখন বল আসছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাজটা হচ্ছে আমি এইখানে টাচ করব, আমার হেড পজিশনটা স্টেবল থাকবে এবং আমি সেই অনুযায়ী আসলে শট খেলার চেষ্টা করব। ফারহান যে কাজটা করেন সেটা হচ্ছে তিনি ক্রিজে অনেক সময় মুভ করেন, ক্রিজে অনেক সময় মুভ করে তারপর তিনি দেখা যায় যে তার নির্দিষ্ট পজিশন ঠিক করে তারপর তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখেন। বাট প্রত্যেকটা ক্ষেত্রে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করেন। আরও কয়েকটা দেখব সামনের ফ্রেম থেকে।
সো এই জায়গাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন, এরকম একটা মার্কার বা এরকম একটা কোণ আপনার ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গায় রেখে তারপর আপনি আপনার সেই শটগুলোকে প্র্যাকটিস করতে পারেন। বাট এখানে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বেটার থাকাটা খুব জরুরি, কারণটা হচ্ছে একটু আনইউজুয়াল অথবা একটু আনঅর্থোডক্স ব্যাটিং স্ট্যান্স, যে নর্মালি আমরা অনসাইডে শট খেলার ক্ষেত্রে এরকম ফ্রন্ট লেগ ক্লিয়ার ব্যবহার করি, বাট এখন টি-20 ক্রিকেটের সময়ের ডিমান্ডে ফ্রন্ট লেগ ক্লিয়ার করে ব্যাটসম্যানরা অফ সাইডেও শট খেলছেন। সো সেই জায়গাটাতে হ্যান্ড আই কোঅর্ডিনেশন পারফেক্ট থাকাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, এবং হ্যান্ড আই কোঅর্ডিনেশন পারফেক্ট রাখার জন্য আপনি আরেকটা ছোট্ট ড্রিল করতে পারেন, যেটা অনফিল্ডের পর্দায় আমরা এর আগেও দেখিয়েছিলাম। সেখানে দাবিদ মালানকে আমি সেই হ্যান্ড আই কোঅর্ডিনেশনের ড্রিলটা করতে দেখেছি। জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে অফ স্ট্যাম্পের বাইরে আপনাকে বল করবে, আপনি সেই অনুযায়ী হ্যান্ডটাকে সুইং করবেন, জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে, কোনো ফ্রন্ট লেগ ক্লিয়ার না, কোনো কিছু না। সো ক্রিকেট ইজ অল অ্যাবাউট, আমার কাছে মনে হয় যে আপনি রাইট শেপটা খুঁজে পাওয়া, এই রাইট শেপটা খুঁজে পাওয়ার জন্যই প্লেয়াররা কিন্তু বিভিন্ন ধরনের ড্রিল করে থাকেন, যেটা আজকে আপনাদেরকে দেখালাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।